কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এটি হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের রাস্তা, থানার পাশের যে রাস্তা সেই রাস্তা। এই রাস্তার বেশ কিছু অংশ ইতিমধ্যেই কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখানে মানুষজন পানি মারিয়ে চলাচল করছে, অটো কিংবা মানুষজন যারাই চলাচল করছে এই রাস্তা কিন্তু ইতিমধ্যেই অনেক অংশই তলিয়ে গেছে। এটি হচ্ছে ধলাই নদীর উপজেলা পরিষদ এলাকা। এখানে কিন্তু আপনার গতকালকেও এরকম পানি ছিল না, পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে। কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের রাস্তা, এটি থানার পাশের রাস্তা। এখানে যে সড়ক, অধিকাংশ সড়কই কিন্তু ডুবে গেছে ইতিমধ্যে। ঠিক আছে, বন্ধ হচ্ছে। মোটরসাইকেল নিয়ে যাচ্ছ, সাবধানে থেকে। বিনোদ মিয়া এদিকে আছেন। কি অবস্থা? জি, বন্যার কি খবর? ভাই বন্যা তো ভাই খবর তো ভালো না। এদিকে আছেন, এদিকে আছেন। আপনার বাড়িতে পানি ঢুকছে? ভাই এখনো ঢুকছে না, ইনশাল্লাহ ঢুকে যাবে। ইনশাল্লাহ ঢুকে যাবে। ওর বাপরে, কি কয়! এই হচ্ছে অবস্থা। আসলে সবাই হচ্ছে পানি আতঙ্কে আছে। অনেক এলাকার, নিম্ন অঞ্চলের অনেক এলাকার এই রাস্তাঘাট ইতিমধ্যে ডুবে গেছে কোম্পানিগঞ্জের। বেশিরভাগ এলাকারই এখনো ডুবেনি, তবে ডুবে ডুবে অবস্থার মধ্যে আছে। এই উপজেলা পরিষদের রাস্তা ইতিমধ্যেই কিন্তু অনেকাংশ ডুবে গেছে এবং উপজেলা পরিষদ মাঠ যেটি আছে সেই মাঠে কিন্তু পানি থই থই করছে। আমরা আছি উপজেলা পরিষদ রাস্তার মাঝে। এখানে দেখতে পাচ্ছেন যে সড়কে পানি উঠে গেছে এবং এই সড়ক দিয়ে কিন্তু অটো চলাচল করছে। হচ্ছে আমাদের ধলাই নদী, এই চাঁদপুর গ্রামের মসজিদ। এই মসজিদে কিন্তু পানি উঠে যাবে অবস্থা। ধলাই নদীর কিন্তু পানি বাড়া অব্যাহত আছে। এখন পর্যন্ত কিন্তু পানি কমার কোনো লক্ষণ আমরা দেখিনি। কিন্তু একটি জিনিস যেটি ফলো করা যাচ্ছে সেটি হচ্ছে যে আজকে সকালের পর থেকে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি। এটি হচ্ছে সুসংবাদ। বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু একটি সুসংবাদ আছে। তবে এখন পর্যন্ত রোদ ওঠেনি এবং আকাশও কিন্তু মেঘলা আছে। কিন্তু একটু আগে আমরা যেটি দেখলাম, মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়টা একটু স্বচ্ছ আছে। তার মানে পাহাড়ও বৃষ্টি হচ্ছে না এমনটি মনে হচ্ছে। তো পাহাড়ে বৃষ্টি না হলেও পাহাড়ি ডলের পানি কিন্তু নামা অব্যাহত আছে, যার ফলে নিম্ন অঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। কোম্পানিগঞ্জের অনেক ইউনিয়নের গ্রামীণ সড়ক কিন্তু ইতিমধ্যেই ডুবে গেছে। যেসব এলাকায় এখনো পানি ডুবেনি সেসব এলাকার মানুষজন কিন্তু আতঙ্কে আছে এবং হচ্ছে ডুবার আশঙ্কাই আছে। 35টি আশ্রয় কেন্দ্র কিন্তু কোম্পানিগঞ্জে খোলা হয়েছে। 35টি আশ্রয় কেন্দ্রে ছাড়াও অন্যান্য স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোতে মানুষ বন্যা কবলিত হলে নিরাপদ আশ্রয় হিসাবে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে। আমরা আছি উপজেলা পরিষদ সড়কে। এই পরিষদ সড়কের কিন্তু অধিকাংশই ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আর যদি 1 ফুট পানি বৃদ্ধি পায় তাহলে উপজেলা পরিষদের ভবন এবং থানা ভবনে পানি প্রবেশ করবে বলে আমরা যেটি দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমার কাছে যতটুকু খবর আছে, এখন পর্যন্ত কোম্পানিগঞ্জের কিছু একবার সামান্য কিছু বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। আর বাদবাকি এলাকায় এখনো কিন্তু বাড়ি ঘরে এখন পর্যন্ত পানি প্রবেশ করেনি। তবে গোয়েনঘাট, জৈন্তাপুর এবং হচ্ছে কানাইঘাট, এই 3 উপজেলার কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ। সেই অনুযায়ী এবছর কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ভালো। অন্যান্য বছর কোম্পানিগঞ্জ আগে ডুবে, গোয়েনঘাট ডুবে, কানাইঘাট, জৈন্তা এগুলোতে তেমন বন্যা দেখা যায় না। কোম্পানিগঞ্জ বেশি প্লাবিত হয়। তো এবছর কিন্তু কোম্পানিগঞ্জ প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত সকল এলাকা প্লাবিত হয়নি, কিন্তু জৈন্তাপুর, গোয়েনঘাট, কানাইঘাট বিভিন্ন এলাকায় কিন্তু আপনার প্লাবিত হয়েছে। তো আমরা ধলাই নদীতে পানি বাড়া অব্যাহত কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা এই যে চাঁদপুর গ্রাম দেখাচ্ছি, এই বাড়িঘরগুলো কিন্তু সব নদীর পাড়ে। এই নদীর পাড়ের বাড়িগুলোর মানুষগুলো কিন্তু খুবই আতঙ্কে আছে, কারণ যে কোনো সময় পানি তাদের বাড়িঘরে উঠতে পারে। এই যে চাঁদপুর মসজিদ, এটি চাঁদপুর মসজিদে তো পানি খুব কাছাকাছি চলে গেছে। আরো কিছু পানি বৃদ্ধি পেলে কিন্তু চাঁদপুর মসজিদে প্রবেশ করে ফেলবে পানি। আমরা আপনাদেরকে সুসংবাদ এখন পর্যন্ত কোম্পানিগঞ্জে দেওয়ার মতন কিছু নেই, কারণ পানি বাড়া কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। পাহাড়ি ডলের পানি কিন্তু অনবরত ধলাই নদী দিয়ে কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবেশ করছে। পানি কিন্তু এখন পর্যন্ত কমে নাই, পানি বাড়া অব্যাহত আছে। উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে আপনার উত্তরণিকা ইউনিয়ন, ইসাকালুস ইউনিয়ন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন, তেলিখালী ইউনিয়নের বেশ কিছু
এলাকার কিন্তু গ্রামীণ রাস্তা যেগুলো আছে সেগুলো ইতিমধ্যেই ডুবে গেছে, এবং হচ্ছে বাড়িঘরেও পানি, বাড়িঘরের আশপাশে পানি কিন্তু থই থই করছে। যে কোনো সময় মানুষের বাড়িঘরে দোকানপাটে কিন্তু পানি প্রবেশ করতে পারে। আমরা দেশ বিদেশে যে যেখানেই আছি আমরা সকলেই দোয়া করি আল্লাহ সর্বশক্তিমান যেন আমাদেরকে ভয়াবহ এই বিপদ থেকে রক্ষা করেন, এবং পাহাড়ি ডলের পানি যাতে আমাদের এই অঞ্চলে কম প্রবেশ করে এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতি যাতে না হয়, আমরা সকলেই দোয়া করি। ভাই মোবাইলটা ধরেন আপনি। দলাই নদী, দলাই নদীতে কিন্তু পানি বাড়া অব্যাহত আছে। পানি কিন্তু এখন পর্যন্ত কমার কোনো খবর আমরা পাইনি। আমরা যত এলাকায় গিয়েছি, যত এলাকায় খবর নিয়েছি, সব এলাকায় হচ্ছে পানি বাড়তেছে, লোকালে পানি প্রবেশ করবে এরকম একটি পরিস্থিতি আছে। গ্রামীণ অবঘাট রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যেই আপনার তলিয়ে গেছে বিভিন্ন এলাকায়। এটা উপজেলা পরিষদের রাস্তা, এখানেও পানি অধিকাংশ কিন্তু এই উপজেলা পরিষদের রাস্তা ডুবে গেছে। চাঁদপুর গ্রামের কিছু কিছু বাড়ি ঘরে এখন আমি যেতে দেখতে পাচ্ছি ওইদিকে থানার বিপরীতে যে এলাকাগুলো আছে ওই যেই বাড়িগুলোতে কিন্তু ইতিমধ্যেই পানি উঠে গেছে, আমি যেতে দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি চাঁদপুর গ্রামের এই যে কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে, মোবাইলে দেখানো সম্ভব হচ্ছে কিনা, বাড়িঘরে কিন্তু ইতিমধ্যে পানি উঠে গেছে। আর আশপাশের যেগুলো আছে সেগুলোতে এখন উঠেনি, তবে উঠে যাবে যে কোনো সময়। এই চাঁদপুর গ্রামের এই লাস্ট মাথার কয়েকটি ঘরে ইতিমধ্যে পানি আছে, হাঁটু পানির উপরে হবে আছে, গাছের জন্য হয়তো বা দেখা যাচ্ছে না। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোতে ইতিমধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং এই বাড়িঘরের মানুষগুলা অবশ্যই নিরাপদ আশ্রয়ে আছে মনে হচ্ছে। কিন্তু এখানে এই চাঁদপুর গ্রামের কিছু অংশের মতন কিন্তু তেলিখাল, শিমুলতলা, নোয়াগাঁও, তারপরে হচ্ছে ফেদারগাঁও, হ্যাঁ, এসব এলাকায় কিন্তু অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে। তারপরে আপনার বন্নি যে সড়ক আছে, বন্নি থেকে ভিলেজে যাওয়ার সেই সড়ক ইতিমধ্যে তলিয়ে গেছে। কাঁঠালবাড়ি বুচ্চু গ্রামের সড়ক তলিয়ে গেছে। খায়েরগাঁও চাঁদপুরের যে রাস্তা সেটিও কিন্তু তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় আপনার হচ্ছে আপনার সড়ক, গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের বন্যা পরিস্থিতি কিন্তু কোম্পানিগঞ্জে এখনো তৈরি হয়নি। সেই জন্য আল্লাহ সর্বশক্তিমানের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আপনারা যে যেখানেই আছেন সেখান থেকে দোয়া করবেন যাতে কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতি খারাপ না হয়। শাহাবুদ্দিন ভাই জিজ্ঞেস করেছেন কাঁঠালবাড়ির কি অবস্থা। কাঁঠালবাড়ির রাস্তার কিছু কিছু অংশ ভালো আছে, কিছু কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কাঁঠালবাড়ি বুচ্চু গ্রাম, যেটি বুচ্চু গ্রামের যে রাস্তা আছে কাঁঠালবাড়ি থেকে বুচ্চু গ্রামে যাওয়ার, সেই রাস্তা তলিয়ে গেছে। এবং কাঁঠালবাড়ি বুচ্চু গ্রাম এলাকায় বাড়িঘরের মানুষের সাথে কথা বলেছিলাম, তাদের উঠানে টুটানে পানি উঠে গেছে, ঘরে পানি উঠার মতো পরিস্থিতি হয়ে গেছে, যে কোনো সময় ঘরে পানি উঠে যেতে পারে। এই যে চাঁদপুর গ্রামের বাড়িঘরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বাড়িটা দেখা যাচ্ছে সে বাড়িটার মধ্যে ইতিমধ্যেই আমার যতটুকু ধারণা হাঁটু পানির উপরে কিন্তু এই 2-3টি বাড়িতে কিন্তু আছে। এই ঘরের মানুষগুলো অবশ্যই নিরাপদ আশ্রয়ে সরে গেছে। পানি বাড়া অব্যাহত আছে, যার ফলে কিন্তু আমরা খুবই আতঙ্কিত আছি। আল্লাহ সর্বশক্তিমান যেন আমাদের রক্ষা করে। আমরা যে যেখানে আছি দোয়া করি। কিন্তু সুখ সংবাদ হচ্ছে যে সকাল থেকে এখন পর্যন্ত কোম্পানিগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, এবং হচ্ছে পাহাড়ি ঢলের পানি নামতেছে। কিন্তু গত রাত 12টা থেকে রাত 4টা পর্যন্ত যেইভাবে পানি নামছে সেইভাবে পানি নামা কিন্তু এখন নামছে না। এখন কিন্তু পানি নামার গতিটা একটু কম। গতকাল রাত 4টা পর্যন্ত আমি পুকুর বাজার দলাই নদী এলাকায় ছিলাম, প্রচুর পরিমাণে পানি নামছিল। এখন আমি হচ্ছে দলাই নদীর এলাকা থানা বাজার এলাকায় আছি, এখানে কিন্তু পানি নামার গতকালকে রাতের তুলনায় এখন কিন্তু কম আছে। পাহাড়ি ঢলের পানি নামার যে গতি সেই গতি কিন্তু কম। তারপরে কিন্তু পানি কিন্তু বেড়ে যাচ্ছে। এই হচ্ছে থানা গেটের খুব কাছাকাছি কিন্তু পানি চলে আসছে। এই যে দেখেন, খুব কাছাকাছি পানি চলে আসছে। হ্যাঁ, আবার কিছু কিছু এলাকায় রাস্তায় কিন্তু পানি মারিয়েছে, তলিয়েছে। অবস্থা আসলে কোম্পানিগঞ্জের গোয়াইনঘাট জৈন্তাপুরের তুলনায় ভালো, কিন্তু এমনি ভালো নেই। আমরা আসলে বলতে পারতেছি না যে কোম্পানিগঞ্জের অবস্থা ভালো, কারণ পানি নামা অব্যাহত আছে। যে কোনো সময় বাড়িঘর বিভিন্ন এলাকায় তলিয়ে যাচ্ছে, একটু পরপরই বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে বলে খবর পাচ্ছি।
এটি হচ্ছে দলাই নদী চাঁদপুর এলাকা, যে নৌকা চলাচল করছে। এখন আমাদের সকলেরই উচিত যে নৌকা ম্যানেজ করে রাখা, বিশেষ করে গ্রামীণ নিম্ন অঞ্চল এলাকায় যেসব এলাকা আছে সেসব এলাকায় আপনার আত্মীয় স্বজন পরিচিত জন যারা আছে তাদেরকে বলবেন নিরাপদে থাকার জন্য এবং হচ্ছে নৌকা ব্যবস্থা করে রাখার জন্য। বিশেষ করে কৃষি প্রধান ঘর যেগুলো আছে সেগুলোতে কিন্তু এখন বৈশাখ মাস চলে গেছে, এখন কিন্তু প্রত্যেকের ঘরেই ধান আছে। সেই ধানগুলো যাতে সবাই নিরাপদে রাখে, আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সাবধান করে রাখবেন। বন্যার পানি নামা অব্যাহত আছে, যে কোনো সময় বড় ধরনের বন্যা আকার ধারণ করতে পারে এই এলাকায়। তো সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত দলাই নদীতে পানি, পাহাড়ি ঢলের পানি বাড়া অব্যাহত আছে। বিভিন্ন এলাকায় পানি কিন্তু বেড়ে যাচ্ছে। গ্রামীণ রাস্তাঘাট সড়ক কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে বিভিন্ন এলাকায়। আরো কিছু কিছু এলাকায় পানি বাড়া অব্যাহত আছে, যে কোনো সময় বন্যার ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে কোম্পানিগঞ্জে। সেজন্য সকলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সকলের খোঁজ খবর রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।